জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন নাই বা কেন। যারা নিত্য প্রভুর সেবা যত্ন করেন, প্রভুর নাম কীর্তন করেন আর নিজেকে প্রভুর চরণে সমর্পিত করে দিয়েছেন, তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না, কারণ তার চিন্তা তখন স্বয়ং প্রভু নিজেই করে থাকেন। এটা আমার বিশ্বাস বন্ধুরা। আজকের ভিডিওটি শুধু একটি ধর্মীয় আলোচনা নয়, এটি আত্মার সঙ্গে আত্মার সংলাপ। কারণ রাধা এবং কৃষ্ণ মানে কেবল ইতিহাসের পুরাণ নয়। রাধা কৃষ্ণ হলেন প্রেম, ভক্তি, ত্যাগ, আনন্দ এবং জীবনের এক পরম সত্য। যে ঘরে রাধা কৃষ্ণের কৃপা বিরাজ করে, সেই ঘর শুধু ইট পাথরের আশ্রয় থাকে না, সেই ঘর হয়ে ওঠে শান্তির আশ্রম, প্রেমের বৃন্দাবন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে বাড়িতে রাধা কৃষ্ণের উপস্থিতি হলে যে 10টি গভীর সংকেত প্রকাশ পায়, যেগুলো ধীরে ধীরে মানুষের জীবন একেবারে বদলে দেয়, এবং যেগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে আপনার ঘরে স্বয়ং ঈশ্বর অবস্থান করছেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসুন তাহলে এক এক করে সেই 10টি সংকেত আমরা জেনে নিই। প্রথম সংকেত, অকারণে অন্তরের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসা। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যদি এমন একটি জিনিস থাকে যা মানুষ সারা জীবনে খুঁজেও পায় না, সেটা হলো অন্তরের শান্তি। টাকা আসে, সম্পর্ক আসে, সাফল্যও আসে, কিন্তু শান্তি যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? যে ঘরে কৃষ্ণ এবং রাধার কৃপা থাকে, সেখানে এই শান্তি কোনো কারণ ছাড়াই কিন্তু নেমে আসে। অকারণ শান্তি বলতে কি বোঝায় জানেন? অকারণ শান্তি মানে কোনো সুখবর না পেয়েও মনটা কেমন এক অদ্ভুত ভালো লেগে ওঠে। কোনো সমস্যা পুরোপুরি না মিটলেও বুক যেন আপনার হালকা হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় না পাওয়া এবং একা থাকলেও একাকিত্ব না লাগা। আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন যে আমি ঠিক কেন এত শান্ত। এই প্রশ্নের উত্তরই হলো যে এটা আপনার নয়, এটা ঈশ্বরের দেওয়া শান্তি। যখন কৃষ্ণ ঘরে আসেন, মন থেকে কি বিদায় নেয় জানেন? রাধা কৃষ্ণের উপস্থিতিতে ধীরে ধীরে মন থেকে বিদায় নেয় অকারণ রাগ, অজানা ভয়, হিংসা, তুলনা আর অতীতের বোঝা। কৃষ্ণ জোর করে কিছু নেন না, তিনি চুপি চুপি হৃদয়ের কোণে ঢুকে এক এক করে দুঃখগুলোকে সরিয়ে দেন। ঠিক যেমন রাতের অন্ধকার চলে যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, কিন্তু সূর্য কাউকে বলে না যে আমি অন্ধকার সরাতে এসেছি। আর এই শান্তির সব থেকে বড় লক্ষণ কি জানেন বন্ধুরা? যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আগে যেসব কথাগুলো শুনে আপনি রেগে যেতেন, এখন আর ততটা রাগেন না। মানুষ বদলায়নি, পরিস্থিতিও বদলায়নি, আপনি বদলে গেছেন। মন এখন যেন নিজে থেকেই বলে যে সব ঠিক হয়ে যাবে, ভগবান তো রয়েছেন। আর এই বিশ্বাসটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা। কেন এই শান্তি এত শক্তিশালী জানেন? কারণ এই শান্তি বাইরে থেকে আসেনি, এটা কোনো মানুষ দেয়নি, কোনো পরিস্থিতি দেয়নি। এটা এসেছে আপনার আত্মার গভীর থেকে। আর আত্মার ভাষা হলো একটাই, ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণ। একবার ভাবুন যে ঝড়ের সময় সমুদ্র উত্তাল, ঢেউ আছড়ে পড়ে, কিন্তু সমুদ্রের গভীরে কি হয় জানেন? সেখানে থাকে নিঃশব্দ শান্তি। রাধা কৃষ্ণ যখন ঘরে থাকেন, তখন আপনার জীবন হয় সেই সমুদ্রের মতো। বাইরে ঝড়, কিন্তু ভিতরে এক অদ্ভুত শান্তি। এই শান্তি আপনাকে কি শেখায় জানেন? এই অকারণ শান্তি আপনাকে শেখায় সবকিছু নিয়ন্ত্রণে রাখা আপনার কাজ নয়। সব বোঝা একা বহন করতে হবে না, আপনি একা নন। কারণ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সেখানে ভয় কোনো দিনও টিকে থাকতে পারে না। যদি আজ আপনার জীবনে এমন এক সময় আসে যখন সবকিছু ঠিক না থেকেও আপনি ভেতরে ভেতরে শান্ত অনুভব করেন, তাহলে চোখ বন্ধ করে একবার বলবেন যে ধন্যবাদ হে রাধা কৃষ্ণ। কারণ এই শান্তি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ঈশ্বরের উপস্থিতির প্রথম এবং সব থেকে গভীর সংকেত। 2 নম্বর সংকেত, ঘরে অদ্ভুত এক পবিত্র শক্তি অনুভূত হওয়া। প্রিয় বন্ধুরা, এই সংকেতটা খুব সূক্ষ্ম, খুব নীরব, কিন্তু
ভীষণ ভীষণ শক্তিশালী, কারণ এটা একেবারে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে গভীরভাবে অনুভব করা যায়। যখন কোনো ঘরে স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতি থাকে, তখন সেই ঘরে এক অদ্ভুত ধরনের পবিত্র শক্তি ছড়িয়ে থাকে, যেটা ভাষায় বোঝানো ভীষণ কঠিন, কিন্তু অনুভব করা একদমই বাস্তব। পবিত্র শক্তি মানে ঠিক কি জানেন? পবিত্র শক্তি মানে ঘরে ঢুকলেই মনটা আপনার হালকা হয়ে যায়, কোনো কারণ ছাড়াই ভালো লাগে। বুকের ভেতর একটা শান্তি অনুভূতি হয়, উষ্ণ অনুভূতি, আর নিঃশ্বাসটা যেন আরো গভীর হয়ে যায়। আপনি হয়তো বলবেন যে সবকিছু তো আগের মতোই আছে, তবু কেন এমন লাগছে? এই প্রশ্নটাই প্রমাণ যে ঘরে ঈশ্বরীয় শক্তি কাজ করছে। এই শক্তি কিভাবে অনুভূত হয় জানেন? তাহলে ভালো করে শুনুন। এই শক্তি কখনো শব্দ করে আসে না। হঠাৎ করে ধূপ জ্বালাতে ইচ্ছে করে আপনার, সন্ধ্যায় আলো জ্বালালে আপনার মন একেবারে ভরে যায়, ঘরের কোণে বসে থাকতেও শান্ত লাগে, রাতে ঘুমানোর আগে বুকের ভেতর এক অজানা প্রশান্তি। এই অনুভূতিগুলো কোনো কাকতালীয় বিষয় নয় বন্ধুরা, এগুলোই হলো স্বয়ং রাধা কৃষ্ণের সূক্ষ্ম উপস্থিতির ভাষা। কেন এই শক্তি অদ্ভুত লাগে জানেন বন্ধুরা? কারণ আমরা অভ্যস্ত সবকিছুর কারণ খুঁজতে, কিন্তু এই শক্তির কোনো দৃশ্যমান কারণ নেই। না টাকা বেড়েছে, না সমস্যা সম্পূর্ণভাবে মিটে গেছে, তবুও মন শান্ত। এই কারণেই একে বলা হয় অকারণ পবিত্র শক্তি। এই শক্তি ঘরে কি পরিবর্তন আনে জানেন? যেখানে রাধা কৃষ্ণের শক্তি থাকে, সেখানে ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না, রাগ দ্রুত ঠান্ডা হয়ে যায়, নেতিবাচক কথা বলার ইচ্ছা কমে, আর ঘরে বসে থাকলেও ভার লাগে না। অনেক সময় আপনি খেয়াল করবেন, আগে যেসব কথা বা মানুষ আপনাকে অস্থির করত, এখন আর তেমন প্রভাব ফেলছে না। মানুষ বদলায়নি, পরিস্থিতিও বদলায়নি, শক্তি বদলে গেছে। একবার ভাবুন যে একটা ঘরে হাজারটা আলো লাগানো আছে, আর একটা ঘরে মাত্র একটা ছোট্ট প্রদীপ, কিন্তু সেই প্রদীপের আলো যদি পবিত্র হয়, তাহলে সেই আলোই অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। ঠিক তেমনি রাধা কৃষ্ণের শক্তি নীরব কিন্তু অপরাজেয়। কেন নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না জানেন? কারণ যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছে, সেখানে ভয়, হিংসা, অশান্তি অস্বীবোধ করে। আর এই শক্তি কোনো যুদ্ধ করে না, কিন্তু অশুভ আপনা আপনি সরে যায়। ঠিক যেমন আলো এলে অন্ধকার পালায়, কিন্তু আলো কাউকে তাড়ায় না। এই শক্তির সবথেকে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আপনি ঘরে থাকতে ভালোবাসতে শুরু করেন, বাইরে কম আর ঘরে বেশি শান্তি অনুভব করেন। নিজের ঘরকে নিরাপদ আশ্রয় মনে হয় আপনার। আর এই অনুভূতি বলে দেয় যে আপনার ঘর এখন শুধু বাড়ি নয়, এটা একটা পবিত্র স্থান। যদি কোনোদিন অনুভব করেন যে আপনার ঘরে ঢুকলেই মন শান্ত হয়ে যায়, কোনো অজানা ভয় আর কাজ করে না, তাহলে মনে রাখবেন যে এই শক্তি আপনি তৈরি করেননি। এটা স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতির দ্বিতীয় শক্তিশালী সংকেত। চুপচাপ, নরম, কিন্তু ভীষণ গভীর। 3 নম্বর সংকেত হলো সম্পর্কের মধ্যে মধুরতা বাড়ে। মানুষ জীবনে সব থেকে বেশি কষ্ট পায় কোথা থেকে জানেন? সম্পর্ক থেকে। টাকা না থাকলেও কিন্তু মানুষ বাঁচে, কিন্তু ভালোবাসা না থাকলে জীবন একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে। আর ঠিক এখানে শুরু হয় রাধা কৃষ্ণের সব থেকে গভীর লীলা। যে ঘরে কৃষ্ণ এবং রাধার কৃপা থাকে, সেই ঘরে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং সম্পর্কে মধুরতা জন্ম নেয়। মধুরতা মানে কি জানেন বন্ধুরা? মধুরতা মানে এই নয় যে ঝগড়া হবে না, মতবিরোধ হবে না। মধুরতা মানে ঝগড়া হলেও আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে না, রাগ হলেও ভালোবাসা হারায় না, কথা কম হলেও বোঝাপড়া গভীর হয়, আর অভিমান হলেও ক্ষমা করতে ইচ্ছে করে। এই অনুভূতিগুলো কোথা থেকে আসে জানেন? ঈশ্বরীয় ভালোবাসা থেকে। কারণ রাধা কৃষ্ণ হলেন এক প্রেম সম্পর্কের প্রতীক। তাদের প্রেম কখনো দাবি করে না, অধিকার চায় না, আর জোর করে বেঁধে রাখে না। রাধা কখনো বলেননি যে কৃষ্ণ তুমি আমার হও শুধু, আর কৃষ্ণও বলেননি যে রাধা তুমি ছাড়া আমি কিছুই নেই। তবু তাদের প্রেম ছিল সব থেকে গভীর। আর এই প্রেমই শেখায় যে ভালোবাসার মানে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে হলো মুক্ত রাখা।
এই সংকেত ঘরে কিভাবে প্রকাশ পায় জানেন? ভালো করে শুনুন তাহলে বন্ধুরা। যদি আপনার ঘরে রাধা কৃষ্ণের কৃপা থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কম হলেও সম্পর্ক কখনো নষ্ট হয় না। মা বাবা সন্তানের ভুলে রাগ করলেও হৃদয় নরম থাকে। পরিবারের কেউ কষ্টে থাকলে অন্যদের মন অস্থির হয়ে ওঠে। আগে যেটা আমি ছিল সেটা ধীরে ধীরে হয়ে যায় আমরা। আর সব থেকে সূক্ষ্ম পরিবর্তনটা কোথায় হয় জানেন? কথার সুরে। আগে যেভাবে আপনি কথা বলতেন বেশ কঠিন, আঘাতকারী, এখন সেভাবেই কথা এলেও মনের ভেতর একটা কণ্ঠ বলে যে থাক, এতটা কড়া কথা বলিস না। এই ভেতরের কণ্ঠটাই হলো রাধা কৃষ্ণের স্পর্শ। সম্পর্ক ভাঙে কেন জানেন? আর এখানে কেন ভাঙে না সেটা জানেন? অধিকাংশ সম্পর্ক ভাঙে অহংকারে, আমি ঠিক এই জিনিসটাই প্রমাণ করতে গিয়ে। কিন্তু যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেখানে আমি ঠিক কমে আর সম্পর্ক ঠিক থাকুক এই কথাটাই বাড়ে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শেখান, জিতলে যদি সম্পর্ক হারাও সেই জয়ের কোনো মূল্যই নেই। একবার ভাবুন বন্ধুরা, এক কাপ চা পাতাটা আলাদা, চিনি আলাদা, দুধও আলাদা, কিন্তু একসাথে ফুটলে একটা মিষ্টি স্বাদ তৈরি হয়। রাধা কৃষ্ণের কৃপা কিন্তু ঠিক তেমনই বন্ধুরা। মানুষ বদলায় না, স্বভাবও বদলায় না, কিন্তু সম্পর্কের স্বাদটাই বদলে যায়। এই মধুরতা সব থেকে বেশি কোথায় দেখা যায় জানেন? যে আপনার ক্ষমা করতে দেরি হয় না, কাউকে সরি বলতে আপনার ইগো লাগে না, ছোট ছোট যত্ন আপনার বড় বলে মনে হয়, একসাথে চুপ করে বসেও ভালো লাগে। আর এই অনুভূতিগুলো আজকাল খুব কম ঘরেই দেখা যায়। আর যেখানেই দেখা যায় সেখানেই ঈশ্বর রয়েছে। যদি একদিন হঠাৎ খেয়াল করেন যে আগের মতো ঝগড়া হয় ঠিকই কিন্তু বিচ্ছেদ আসে না, অভিমান হয় ঠিকই কিন্তু ভালোবাসা হারায় না, তাহলে বুঝবেন যে আপনার ঘরে স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতি এই তৃতীয় সংকেত প্রকাশ পেয়েছে। কারণ যেখানে ঈশ্বর থাকেন সেখানে সম্পর্ক ভাঙে না, বরং সম্পর্ক পবিত্র হয়ে ওঠে। 4 নম্বর সংকেত, সংকটের সময় অদৃশ্যভাবে সমাধান চলে আসে। বন্ধুরা, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ঘরে ভগবান রাধা কৃষ্ণের উপস্থিতি রয়েছে সেখানে দুঃখ আসে ঠিকই, কিন্তু ভেঙে পড়ার শক্তি একেবারেই আসে না। সমস্যার মাঝেও আশা থাকে, মন বলে যে কিছু একটা ভালো হবেই হবে। হঠাৎ করে অজানা পথ খুলে যায়। আর এটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের লীলা। তিনি সমস্যা সরান না, তিনি সমস্যার মধ্যে দিয়ে চলার শক্তি দেন আপনাকে। 5 নম্বর সংকেত, সকালে ঘুম ভাঙে ইতিবাচক অনুভূতিতে। প্রিয় বন্ধুরা, সকালের প্রথম অনুভূতিটাই বলে দেয় যে আপনার দিন কেমন যাবে, এমনকি জীবন কোন দিকে যাচ্ছে। অনেক মানুষ আছেন যাদের ঘুম ভাঙেই বুক ভার হয়ে, মনটা কেমন যেন চাপা লাগে। জীবন শুরু করার আগেই সে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যাদের ঘরে স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা থাকে তাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। সকাল শুরু হয় এক অদ্ভুত ইতিবাচক অনুভূতিতে। ইতিবাচক অনুভূতি মানে কি জানেন বন্ধুরা? ইতিবাচক অনুভূতি মানে এই নয় যে জীবনে কোনো সমস্যাই নেই, দুশ্চিন্তা শেষ হয়ে গেছে আর সবকিছু একেবারে পারফেক্ট চলছে। না বন্ধুরা, একেবারেই না। ইতিবাচক অনুভূতি মানে হলো চোখ খুলতেই মনে হয় যে আজকের দিনটা আমার ভালোই যাবে। কোনো কারণ ছাড়াই আপনার মনটা হালকা লাগে, বুকের ভেতর এক অদ্ভুত ধরনের শান্তি ভরসা কাজ করে। জীবনকে আর বোঝা বলে মনে হয় না। আর এই অনুভূতির উৎস কোথায় যাবে? ঈশ্বরের নীরব আশ্বাসে। কেন সকালে এই অনুভূতিটা সব থেকে গুরুত্বপূর্ণ জানেন? কারণ সকাল হলো আত্মার সব থেকে খাঁটি সময়। আপনার মন তখনও দুনিয়ার শব্দে ভরে ওঠেনি, আপনার অহংকারও তখনও পুরোপুরি জাগেনি। আর এই সময়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে গভীরভাবে হৃদয়ে কথা বলেন। তিনি বলেন না, তিনি আমাদের বোঝান। এই সংকেত ঘরে কিভাবে ধরা পড়ে জানেন? আপনি হয়তো খেয়াল করবেন যে অ্যালার্ম বেজে উঠলেও বিরক্তি কম লাগে আপনার, বিছানা ছাড়তে খুব একটা কষ্ট হয় না, জানলার আলো দেখতে আপনার ভালো লাগে, সকালের বাতাসে এক ধরনের প্রশান্তি অনুভব করেন। এমনকি আগে যেটা ছিল দুশ্চিন্তার কারণ এখন সেটা হয়ে যায় বিশ্বাসের সকাল। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন?
আপনি জানেন না যে দিনটি কেমন যাবে, তবুও আপনার মনের মধ্যে ভয় একেবারেই কাজ করে না। মন যেন নিজে থেকেই বলে যে যা হবে তা ভালোই হবে। আর এই বিশ্বাসটা কোথা থেকে আসে জানেন? এটা কোনো বই পড়ে আসে না বা কাউকে দেখে আসে না, এটা আসে স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা থেকে। একবার ভাবুন বন্ধুরা, রাতের আকাশ অন্ধকারে ভরা, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার আর ব্যাখ্যা চায় না, সে আপনা আপনি সরে যায়। ঠিক তেমনি যে ঘরে রাধা কৃষ্ণ থাকে সেখানে সকাল আসে সূর্যের মতো, নিঃশব্দে কিন্তু শক্তিশালী ভাবে। এই একটিমাত্র সংকেত আপনার মানসিক শক্তি বাড়িয়ে দেয়, আপনার সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে তোলে, আর হতাশা দীর্ঘস্থায়ী হতে দেয় না, আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনে। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেন না যে তোমার জীবনে সমস্যা আসবে না, তিনি বলেন যে সমস্যার মাঝেও আমি আছি। কেন সবাই এই অনুভূতি পায় না জানেন? কারণ সবাই ঈশ্বরকে খোঁজে বাইরে, মন্দিরে গিয়ে, বইয়ের মধ্যে আর মানুষের কথায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ থাকেন শান্ত হৃদয়ে, নরম মনে আর বিশ্বাসী আত্মায়। যে ঘরে এই গুণগুলো আছে সেই ঘরেই সকাল হয় আশীর্বাদে ভরা। যদি কোনোদিন সকালে ঘুম ভেঙে মনে হয় যে সব ঠিক নেই, তবু আমি ঠিক আছি, তাহলে বুঝবেন যে আপনার ঘরে রাধা কৃষ্ণের উপস্থিতির এই পঞ্চম সংকেত প্রকাশ পেয়েছে। কারণ এই অনুভূতি মানুষ দেয় না বা কোনো পরিস্থিতিও দেয় না, এটা ভগবান স্বয়ং রাধা কৃষ্ণই দিয়ে থাকেন। 6 নম্বর সংকেত, ভক্তি এবং রাধা কৃষ্ণের নাম স্মরণে আপনার মন অদ্ভুতভাবে আকৃষ্ট হয়। এই সংকেতটা কিন্তু খুব নীরব, খুব ব্যক্তিগত, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সব থেকে গভীর। কারণ এই সংকেত বাইরের জীবনে নয়, আপনার আত্মার ভেতরেই ঘটে। যখন কোনো ঘরে রাধা কৃষ্ণের কৃপা থাকে তখন মানুষকে ভক্ত হতে কেউ শেখাতে হয় না, ভক্তি আপনা আপনি ভাবেই জন্ম নেয়। ভক্তি এবং নাম স্মরণে মন আকৃষ্ট হওয়া মানে কি জানেন? এর মানে এই নয় যে আপনি খুব ধর্মপ্রাণ হয়ে গেছেন, সারাদিন জপ তপ করছেন আর সব কাজ ছেড়ে মন্দিরে বসে আছেন। না বন্ধুরা, একেবারেই না। এর মানে হলো হঠাৎ করে কৃষ্ণের নামটা আপনার মনে পড়ে যায়, একা থাকলেই অজান্তেই আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে ফেলেন। ভজন বা কীর্তন শুনলে আপনার মনটা থেমে যায়, ঈশ্বরের কথা ভাবলে ভয় নয় বরং শান্তি আসে। এই আকর্ষণ কোনো অভ্যাস নয় বন্ধুরা, এটাই হলো আত্মার ডাক। আর এই নাম স্মরণ কেন এত শক্তিশালী জানেন? কারণ নাম শুধু শব্দ নয়, নাম হলো শক্তি, আশ্রয় এবং সম্পর্ক। ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলে মন ধীর হয়, চিন্তা হালকা হয় আর অহংকার নরম হয়। অনেক সময় আপনি নিজেও বুঝবেন না যে কেন নাম নিচ্ছেন, কিন্তু নাম নিলে আপনার বেশ ভালো লাগছে। আর এই ভালো লাগাটাই প্রমাণ যে ঈশ্বর আপনার কাছে এসেছে। আর এই সংকেত জীবনে কিভাবে ধরা পড়ে জানেন? আগে যেসব গান আপনার ভালো লাগতো, এখন তার বদলে আপনার ভজন ভালো লাগে। সমস্যার সময় মানুষ নয়, ঈশ্বরের কথাই আপনার আগে মনে পড়ে। রাতে ঘুমানোর আগে মন বলে যে একবার নামটা নিয়েই নি। এই পরিবর্তনগুলো কিন্তু খুব ধীরে আসে বন্ধুরা, তাই অনেকেই খেয়ালই করেন না। কিন্তু এই ধীর পরিবর্তনই সব থেকে স্থায়ী। কারণ ভক্তি কখনো জোর করে হয় না, ভয় দেখিয়েও হয় না, লোভ দেখিয়েও ভক্তি টেকে না। কিন্তু যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নিজে ডাকেন, তখন আত্মা সাড়া দেয়। আর এটাই হলো সত্যিকারের শক্তি। একবার ভাবুন যে একজন মা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ দূর থেকে একটি কণ্ঠ বলে ওঠে, মা। মা তখনই ঘুরে তাকান, কারণ সেই কণ্ঠে সম্পর্ক আছে। ঠিক তেমনি যখন কৃষ্ণের নাম শুনে বা মনে পড়ে আপনার মন থেমে যায়, বুঝবেন যে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই ভক্তি আপনাকে কি দেয় জানেন? এই ভক্তি দুঃখে ভেঙে পড়তে দেয় না, অহংকার কমায়, ক্ষমা করতে শেখায়, আর একা থাকার ভয়টাকে চিরতরে দূর করে। কারণ নাম স্মরণ মানে আপনি আর একা নন। কেন সবাই এই সংকেত অনুভব করে না জানেন? কারণ অনেকে ঈশ্বরকে খোঁজে প্রমাণে, যুক্তিতে, প্রশ্নে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধরা দেন বিশ্বাসে, নীরবতায় আর সমর্পণে। যে মন নরম, সেই মনে ভক্তি জন্মায়। যদি কোনোদিন খেয়াল করেন বন্ধুরা,
যে আপনি খুব সাধারণ মানুষ হয়েও হঠাৎ করে ঈশ্বরের নাম নিতে ভালোবাসছেন? কোনো ভয় ছাড়া এক ধরনের আপন ভাব আপনার মধ্যে কাজ করছে? তাহলে জেনে রাখবেন যে এটা আপনার চেষ্টা নয়, এটা হলো স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতির ষষ্ঠ এবং সবথেকে পবিত্র সংকেত। কারণ ভগবান ডাকলে আত্মা কোনোদিন নীরব থাকতে পারে না। 7 নম্বর সংকেত, অল্প হলেও সংসারে অভাব স্থায়ী হয় না। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন অগণিত মানুষ আছেন যাদের জীবনে কোনো অভাব নেই, কিন্তু মনে আসল জিনিসটাই নেই, আর সেটা হলো শান্তি। আবার এমন মানুষও আছেন যাদের আয় স্বল্প, সংসার সাধারণ, কিন্তু আশ্চর্যভাবে কখনো অভাব একেবারে স্থায়ী হয় না। এই রহস্যটা কোথায় জানেন? সেখানে কাজ করে স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা। অভাব স্থায়ী হয় না এর প্রকৃত অর্থ কি জানেন? এর মানে এই নয় যে হঠাৎ করে অনেক টাকা এসে যাবে, বিলাসী জীবনযাপন শুরু হয়ে যাবে, সব চাওয়া পূরণ হয়ে যাবে। না বন্ধুরা, একেবারেই না। এর মানে হলো প্রয়োজনের সময় প্রয়োজনটা আপনার মিলে যায়, সংসার ঠিক চলে যায়, আটকে একেবারেই থাকে না। আজ নেই তো কাল ঠিক হয়ে যায়। সাহায্য আসে অজানা কোনো দিক থেকে, আর এই ঠিক হয়ে যাওয়াটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা। কৃষ্ণ কেন তার ভক্তকে অভাবে রাখেন না জানেন? কৃষ্ণ কোনো ধনকুবের নন। তিনি রাজা হয়েও রাজসুখে বাঁধা পড়েননি। তিনি হলেন গরিব সুদামার বন্ধু, যশোদার নন্দলাল, রাখালের কৃষ্ণ। তিনি জানেন যে অভাব মানে শুধু টাকার অভাব নয়, অভাব মানে আশার অভাব। আর যেখানে কৃষ্ণ আছেন সেখানে আশা একেবারেই শুকোতে পারে না। এই সংকেত বাস্তবে কিভাবে বোঝা যায় জানেন বন্ধুরা? ভালো করে শুনুন তাহলে। মাস শেষ হওয়ার আগে টাকার ব্যবস্থা আপনার হয়ে যায়। হঠাৎ করে কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। অসুস্থতার সময় অজানা সহায়তা আসে আপনার কাছে। দরকারের জিনিস ঠিক দরকারের সময় মিলে যায়। আপনি হয়তো বলবেন যে এটা কাকতালীয় ঘটনা, কিন্তু বারবার হলে তার কাকতালীয় থাকে না বন্ধুরা। তখন তা হয়ে যায় স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের কৃপা। একবার এক দরিদ্র ভক্ত কৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, আমার তো কিছুই নেই। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, তুমি আছো তাই তো আমি আছি। এই কথার অর্থ কিন্তু ভীষণ গভীর বন্ধুরা। যে মানুষ বিশ্বাস ধরে রাখতে পারে, কৃষ্ণ তার হাত কখনো খালি থাকতে দেন না। কেন এই সমৃদ্ধি চোখে পড়ে না জানেন? কারণ আমরা সমৃদ্ধিকে মাপি ব্যাংক ব্যালেন্স, বড় বাড়ি আর দামি জিনিস দিয়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমৃদ্ধি আসে সময় মতো, প্রয়োজন মতো আর নিঃশব্দে। তিনি প্রয়োজন পূরণ করেন, লোভ নয়। এই সংকেত থাকলে ভবিষ্যৎ নিয়ে ভয় কমে, সিদ্ধান্ত নিতে সাহস আসে, আর হাল ছেড়ে দেওয়ার ভাব একেবারেই আসে না। চলবে না কথাটা কমে যায়। মন যেন তখন বলে যে কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে, ভগবান তো রয়েছে। আর এই বিশ্বাসই হলো আসল সম্পদ। কেন কেউ কেউ এত কষ্টে থেকেও টিকে যায় জানে? কারণ তারা জানেন যে সব বোঝা একা বইতে হয় না। যে ঘরে স্বয়ং রাধা কৃষ্ণ আছে সেখানে হাল ছাড়ার আগেই পথ খুলে যায়, শেষ দরজার আগে একটা জানলা খুলে যায়। আর এটাই হলো স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের লীলা। আপনি খেয়াল করে দেখবেন বন্ধুরা, আপনার ঘরে হয়তো বিলাস নেই, কিন্তু আপনি কখনো কাউকে না খাইয়ে রাখেন না। সামান্য থাকলেও ভাগ করে নেন। অভাবের মধ্যেও আপনার মন নরম থাকে। আর এই মনটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে অতি প্রিয় আশ্রয়। যদি আপনার জীবনে কখনো মনে হয় যে সবকিছু খুব সাধারণ, তবু জীবন থেমে যাচ্ছে না, তাহলে জেনে রাখবেন যে এটা আপনার কৌশল নয়, এটা হলো স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতির সপ্তম শক্তিশালী সংকেত। কারণ যেখানে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ থাকেন সেই সংসারে অভাব আসে ঠিকই, কিন্তু তা কখনো টিকে থাকে না। 8 নম্বর সংকেত, নেতিবাচক মানুষ এবং শক্তি আপনার থেকে দূরে সরে যায়। প্রিয় বন্ধুরা, এই সংকেতটা খুব বাস্তব এবং অবাক করার মতো সত্য। কারণ এটা শুধু আধ্যাত্মিক নয়, এটা আপনি আপনার দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে দেখতে পান। যখন কোনো ঘরে রাধাকৃষ্ণের কৃপা কাজ করে, তখন সেই ঘরে শুধু শান্তি আসে না, নেতিবাচক মানুষ আর শক্তি নিজে থেকেই দূরে সরে যায়। নেতিবাচক মানুষ এবং শক্তি বলতে কি বোঝায় জানেন? নেতিবাচক মানুষ মানে শুধু খারাপ লোক নয়।
নেতিবাচক মানুষ হলো তারা যারা সবসময় ভয় দেখায়, যারা আপনার আশা ভাঙে, আর যারা আপনাকে ছোট মনে করায়, আর যারা আপনার শান্তি নষ্ট করে। আর নেতিবাচক শক্তি হলো অকারণ অশান্তি, অদ্ভুত ভয়ের অনুভূতি, আর ঘরে ঢুকলেই ভারী লাগা, বারবার একই সমস্যা ঘুরে আসা। এই দুটোই যখন ধীরে ধীরে কমতে শুরু করে, তখন বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে বিরাজ করছেন। এই পরিবর্তন কিভাবে শুরু হয় জানেন? আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কিছু মানুষ হঠাৎ ফোন করা কমিয়ে দেয় আপনাকে। আগে যারা আপনার সাথে ঝামেলা করত, তারা এখন দূরে থাকে। কিছু সম্পর্ক নিজে থেকেই আলাদা হয়ে যায়। অহেতুক ঝামেলা আগের মতো আর আসে না। আপনি হয়তো ভাববেন যে আমি তো কিছু করিনি। ঠিক তাই, আপনি কিছুই করেন। যা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ নেতিবাচক মানুষ আপনার থেকে দূরে সরিয়ে দেন জানেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে সব যুদ্ধ আপনাকে যদি লড়তে দিই, তাহলে আপনি ভেঙে পড়বেন। তাই তিনি কি করেন জানেন? যাদের দরকার নেই তাদের সরিয়ে দেন। যাদের প্রভাব আপনার পক্ষে ক্ষতিকর, তাদেরকে আপনার থেকে দূরে রাখেন। যাদের সঙ্গে থাকলে আপনার শান্তি নষ্ট হয়, তাদেরকে তিনি আলাদা করে দেন। আর এটা কোনো শাস্তি নয় বন্ধুরা, এটা আপনাকে রক্ষা করা। ভাবুন যে একটা সুগন্ধি ফুলের বাগান, সেখানে কি মশা বেশি থাকে? না, কারণ সুগন্ধি পরিবেশে অপবিত্র কিছু থাকতেই চায় না। রাধাকৃষ্ণের কৃপাও কিন্তু ঠিক তেমনই বন্ধুরা। যেখানে পবিত্রতা, সেখানে নেতিবাচকতা অস্বস্তি বোধ করে। সব থেকে সূক্ষ্ম লক্ষণটা কি জানেন? সব থেকে সূক্ষ্ম লক্ষণ হলো যে আপনি বদলে যান। আগে যাদের কথা আপনাকে আঘাত দিত, এখন তা আর দেয় না। আগে যাদের অনুমোদন চাইতেন, এখন আপনি আর তা চান না। আগে যাদের সঙ্গে জড়িয়ে পড়তেন, এখন তাদের আপনি এড়িয়ে চলেন। আর এই বদলটাই হলো আধ্যাত্মিক শক্তির এক আসল জলজ্যান্ত প্রমাণ। নেতিবাচক শক্তি কেন টিকে থাকতে পারে না জানেন? কারণ নেতিবাচক শক্তির খাবার হলো ভয়, রাগ, সন্দেহ আর অহংকার। কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সেখানে ভয় কমে, অহংকার নরম হয়, আর বিশ্বাস বাড়ে। ফলে নেতিবাচক শক্তি খাদ্য না পেয়ে আপনা আপনি সরে যায়। অনেক সময় এই সংকেতকে ভুল বোঝা হয়। অনেকে ভাবেন যে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সবাই না। শুধু যাদের প্রয়োজন ছিল না, তারাই চলে যাচ্ছে আপনার জীবন থেকে। আর এটা কোনো ক্ষতি নয় বন্ধুরা, একে বলে পরিশুদ্ধি। এই সংকেত থাকলে আপনার মানসিক শান্তি বাড়ে, আপনার সিদ্ধান্ত পরিষ্কার হয়, আত্মসম্মান জাগে, আর নিজের সীমা বুঝতে শিখেন আপনি। কারণ ভগবান কৃষ্ণ কখনো চান না যে তার ভক্ত কারো দ্বারা ভাঙুক। যদি আজ আপনার জীবনে এমন কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, যদি অকারণ ঝামেলা কমে যাচ্ছে, যদি ঘরটা আগের চেয়ে শান্ত লাগছে, তাহলে ভয় পাবেন না বন্ধুরা। এটা একাকিত্ব নয়, এটা স্বয়ং রাধাকৃষ্ণের উপস্থিতির অষ্টম এবং গভীর সংকেত। কারণ যেখানে ভগবান স্বয়ং নিজে পাহারা দেন, সেখানে অশুভ শক্তি কোনো দিনও দাঁড়াতে পারে না। 9 নম্বর সংকেত, শিশু এবং প্রাণীদের আচরণে শান্তি দেখা যায়। শিশু এবং পশুদের মন হলো নিষ্পাপ। তারা ঈশ্বরীয় শক্তি খুব সহজেই অনুভব করতে পারে। শিশুরা বেশি হাসি খুশি থাকে। পোষা প্রাণী অকারণে ভয় পায় না। ঘরের পরিবেশ শান্ত থাকে। শিশু এবং প্রাণীরা হলো খুবই নিষ্পাপ। তারা যুক্তি দিয়ে নয়, অনুভব দিয়ে পৃথিবীকে বোঝে। এই কারণেই তারা সব থেকে আগে ঈশ্বরীয় শক্তিকে টের পায়। যখন কোনো ঘরে স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা থাকে, তখন লক্ষ্য করা যায় যে শিশুরা অকারণ কান্না কম করে। তারা ঘরে থাকতে স্বচ্ছন্দ বোধ করে। ভয় বা অস্থিরতার তুলনা তাদের মধ্যে অনেক কম হয়, আর তারা সহজেই শান্ত হয়ে যায়। ঠিক একইভাবে আপনার বাড়ির পোষা প্রাণী অকারণে উত্তেজিত হয় না। তারা ঘরের নির্দিষ্ট জায়গায় শান্ত হয়ে বসে থাকে, মানুষের কাছাকাছি থাকতে চায়। কারণ শিশু এবং প্রাণীরা মনের পর্দা দিয়ে কিছু ঢেকে রাখে না কখনো। তাই যেখানে পবিত্র শক্তি থাকে, তারা সেখানে নিজেকে নিরাপদ অনুভব করে। আর এটাই বোঝায় যে ঘরের পরিবেশ শান্ত, শক্তি বিশুদ্ধ, আর যেখানে ঈশ্বরের উপস্থিতি কাজ করছে। এটাই হলো রাধাকৃষ্ণের উপস্থিতি নবম, নীরব কিন্তু বেশ গভীর সংকেত। শেষ এবং 10 নম্বর সংকেত, আপনার জীবনের উদ্দেশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়।
প্রিয় বন্ধুরা, এই শেষ সংকেতটি সব থেকে নীরব কিন্তু সব থেকে জীবন বদলে দেবে। কারণ এই সংকেত আপনার ঘর বদলায় না, আপনাকেই বদলে দেয়। যখন কোনো ঘরে স্বয়ং রাধাকৃষ্ণের কৃপা স্থায়ীভাবে কাজ করে, তখন একসময় মানুষের মনে একটি প্রশ্ন জন্ম নেয়, আমি আসলে কেন বেঁচে আছি? এই প্রশ্ন ভয় থেকে আসে না বন্ধুরা, এই প্রশ্ন হতাশা থেকেও আসে না, এটা আসে আপনার ভেতরের, আপনার আত্মার জাগরণ থেকে। জীবনের উদ্দেশ্য স্পষ্ট হওয়া মানে কি জানেন? এর মানে এটা নয় যে আপনি হঠাৎ সবকিছুর উত্তর পেয়ে যাবেন, আপনার জীবন সহজ হয়ে যাবে আর দুঃখ একেবারেই থাকবে না। না বন্ধুরা, এর মানে হলো যে আপনি জানেন যে সবকিছু শুধু টাকার জন্য নয়। আপনি বুঝতে শুরু করেন যে সব লড়াই জেতার একেবারেই দরকার নেই। আপনি অনুভব করেন যে কিছু কাজ শুধু আত্মার শান্তির জন্য। আপনি আর নিজেকে হারিয়ে ফেলেন। এই উপলব্ধিটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা। এই পরিবর্তন হঠাৎ আসে না বন্ধুরা, এই পরিবর্তন ধীরে ধীরে আসে। আপনি খেয়াল করবেন যে আগে যেসব জিনিস খুব দরকারি বলে মনে হতো, এখন আর তেমন সেটাকে দরকারি বলে মনে হয় না আপনার। লোক কি বলবে, এই ভয়টা আপনার মধ্যে থেকে একেবারেই কমে যায়। নিজের মতো করে বাঁচার সাহস আসে আপনার ভেতরে। আপনার ভেতরের কণ্ঠটা পরিষ্কার শোনা যায়। আর এই পরিবর্তন এত ধীরে আসে যে অনেকেই এটাকে বুঝতে পারে না যে তারা বদলে গেছে। আর কেন ভগবান শ্রীকৃষ্ণ এই উপলব্ধি দেন জানেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনোই চান না যে তার ভক্ত কিছু না জেনে শুধু দৌড়ে যাক। তিনি চান যে মানুষ অর্থের পেছনে নয়, বরং অর্থকে খুঁজুক। মানুষ ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে নিজেকে চিনুক। আর এই কারণেই তিনি একসময় হৃদয়ে প্রশ্ন রাখেন যে তুমি কি শুধু বাঁচছ নাকি সত্যিই বাঁচছ? এই একটিমাত্র সংকেত আপনার সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে। অপ্রয়োজনীয় সম্পর্ক ঝরে যায় আর নিজের সীমা বোঝা যায়। ভেতরে শান্তি স্থায়ী হয়। আপনি আর সবকিছুতে হ্যাঁ বলেন না, আপনি শেখেন না বলতে। আর সেই নাটা বলেন শান্তির জন্য। একবার ভাবুন যে একজন নাবিকের কাছে শক্তিশালী নৌকো আছে, কিন্তু কোনো দিক নেই। সে যতই জোরে নৌকো চালাক না কেন, শেষে কিন্তু সে ক্লান্তই হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন জীবনের উদ্দেশ্য দেখান, তিনি আমাদের নৌকো বদলান না, তিনি দিক দেখান। কেন এই উপলব্ধি শান্তিদায়ক জানেন? কারণ এতে আর প্রমাণ করার তাড়া থাকে না, তুলনা করার আগুনটা নিভে যায়। আমি পিছিয়ে পড়ছি, এই ভয়টা আপনার মধ্যে কমে আসে। মন বলে যে আমি যেখানে আছি ঠিক সেখানেই থাকার কথা ছিল আমার। আর এই স্বীকৃতি হলো আত্মার বিশ্রাম। অনেকেই আবার এই সংকেতটাকে ভুল বোঝে বন্ধুরা। অনেকেই ভাবে যে আমি হয়তো আগের মতো আমার লক্ষ্যকে নির্দিষ্ট করতে পারছি না। কিন্তু সত্যিটা হলো যে আপনি এখন অর্থহীন লক্ষ্য ছেড়ে দিয়েছেন। আপনি এখন আর দৌড়ন না, আপনি হাঁটেন নিজের পথ ধরে। আর এই সংকেতের সব থেকে বড় প্রমাণ হলো যে আপনি অন্যদের সাহায্য করতে চান। কাউকে ছোট করতে আপনার ইচ্ছে করে না, নিজের শান্তি নষ্ট করে আপনি সাফল্য চান না। আর এই মনটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের সব থেকে প্রিয় বাসস্থান। যদি আজ আপনার জীবনে এমন এক সময় আসে যখন আপনি কম চান কিন্তু গভীরভাবে বাঁচতে চেষ্টা করেন, আর যখন আপনি প্রশ্ন করেন যে আমি কি হতে চাই এর বদলে আমি কি দিতে পারি, তখন জেনে রাখবেন যে এটা হাল ছেড়ে দেওয়া নয় বন্ধুরা। এটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের উপস্থিতির দশম এবং চূড়ান্ত সংকেত। কারণ যেখানে ঈশ্বর থাকেন সেখানে মানুষ শুধু বাঁচে না, সঠিকভাবে বাঁচতে শেখে। মনে রাখবেন বন্ধুরা, রাধাকৃষ্ণ কখনো কোনো নির্দিষ্ট ঘর খোঁজেন না, তারা খোঁজেন ভালোবাসায় ভরা হৃদয়। যে ঘরে অহংকার নেই, ক্ষমা আছে, ভক্তি আছে, মানবিকতা আছে, সেই ঘরেই রাধাকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। তাই আজ থেকে নিজের ঘরকে বৃন্দাবন বানান, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে আর ভক্তি দিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তারাও বুঝতে পারেন যে বাড়িতে স্বয়ং রাধাকৃষ্ণের উপস্থিতি ঘটলে কি কি সংকেত পাওয়া যায়। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা।